হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। একটা আপডেট যেটা পাওয়া গেল সেটা নিয়ে একটু হাজির হলাম আবারও। সেটা হচ্ছে যে আমাদের আজকে যে 9-10-এর শর্ট লিস্ট যেটা বেরোনোর কথা আছে বা ছিল, সেটা কিন্তু আজকে বেরোনোর চান্স খুব কম, চান্সটা খুবই ক্ষীণ। কারণ হচ্ছে এই একটাই যেটা ভ্যালিড রিজন বা প্রপার যে কারণটা, সেটা হচ্ছে ওই 10 নম্বর কেস যেটা যেটা অলরেডি পেন্ডিং আছে, তাই তো। তো 10 নম্বর কেসটার জন্যই কিন্তু আজকে আমাদের মেরিট লিস্ট বেরোনোর চান্স খুব কম, ক্ষীণ, নেগেটিভ ধরে চলাই উচিত। কারণ সেকেন্ড হাফে কী হতে পারে সেটা আমি একদম অ্যাসিওর করতে পারছি না। তবে আমার কাছে যেটুকু আপডেট রয়েছে তার বেসিস থেকে আমি বলছি যে 10 নম্বর কেসটা আজকে হাইকোর্টে হিয়ারিংয়ের কথা ছিল। আজকে 10 নম্বর কেসটা হাইকোর্টে হিয়ারিংয়ের একটা কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই কেসটা আজকে হিয়ারিং হবে না। এটা খবর পাওয়া গেল যে এইটা আজকে হিয়ারিং হবে না, আগামীকাল এই কেসটা উঠতে চলেছে। যদি আজকে এটা হিয়ারিং হয়ে যেত বা কিছু সিদ্ধান্ত বা কিছু একটা আপডেট হতো, তাহলে হয়তো রেজাল্ট বা শর্টলিস্ট বেরোনোর একটা আশা থাকতো, সেটাও খুব ক্ষীণ থাকতো যদিও, কারণ পেন্ডিংয়ে থাকতো। কিন্তু আজকে এটা 10 নম্বরের যে কেসটা হাইকোর্টে হিয়ারিংয়ের কথা ছিল, কিন্তু এটা আজকে হচ্ছে না, এটা আগামীকাল এই কেসটা মানে হিয়ারিংয়ের একটা চান্স আছে এবং সেটা আগামীকালই হয়তো হবে। এখন কথা হচ্ছে যে আগামীকাল এই 10 নম্বরে যে হিয়ারিংটা হবে, সেখান থেকে কি সিদ্ধান্ত উঠে আসবে বা কি পয়েন্টসগুলো উঠে আসতে চলেছে, সেটা আমি আপডেটটা কালকেই দেব। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে এটা আমার মনে হচ্ছে যে যদি আগামীকাল যে হিয়ারিংটা হতে চলেছে বা হবে 10 নম্বরের, তাহলে আগামীকালও কি রেজাল্ট বা শর্টলিস্ট বেরোবে, এটাও কোয়েশ্চেন। কারণ আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম, দেখবে গতকালকের ভিডিওতে, যে এই 10 নম্বর যে কেসটা কিন্তু খুব বেশি লেন্দি যাবে না। কারণ এই কেসটা ভীষণ একটা ভাইটাল এবং সেন্সিটিভ কেস। তাই এর যে ডিসিশনটা বা রায়টা বা ভার্ডিক্টটা খুব বেশি লম্বা টানবে না এবং লেন্দি হবে না, খুবই শীঘ্র কিন্তু রায়টা দিতে হবে। কারণ এই রায়টা 10 নম্বর কেসের যে রায়টা দিতে যত দেরি করবে, তত কিন্তু এই 9-10-এর যে মেরিট লিস্ট বা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসের নাম কিন্তু ঝুলে থাকবে, বেরোবে না। আমি এই অ্যাঙ্গেল থেকে বললাম যে আগামীকাল যে হিয়ারিংটা হতে চলেছে 10 নম্বর কেস, যেহেতু আজকে হয়নি, তো সেহেতু আগামীকালও যে রেজাল্ট বেরোবে বা শর্টলিস্ট বেরোবে, এটা কিন্তু আমি অ্যাসিওর করতে পারছি না। আমি শিওর, আই এম নট শিওর দ্যাট টুমরো দ্য নেম অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি পাবলিশড। আই এম নট শিওর। এই জন্য বলছি, তাহলে আগামীকাল আমাদের হিয়ারিং 10 নম্বরের হলে যদি আগামীকাল বেরোবে কি বেরোবে না, এটাও একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এটা আশা করা যায় কি, ভুল বললাম, আশা করা তো এখন বেকার। কারণ এই সরকারের কাছ থেকে কোনো জিনিস সময় আশা করা, এটা আজকের ডেটে চরম বোকামি। এটা আমরা সবাই হাড়ে হাড়ে বুঝতে পারছি। কারণ যে হারে জট পাকাচ্ছে এবং পাকিয়ে বসে আছে, এর যে নিষ্পত্তি কবে হবে, এতগুলো যে মামলা, তার হিয়ারিং কবে হবে, ভগবানের হয়তো অজানা। এবং টোটাল মামলাগুলোই আছে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে। তো এখন কথা হচ্ছে, এটা নিয়ে আমরা যেমন টেনশনে আছি, এসএসসি কমিশন কিন্তু মারাত্মক বিপাকে রয়েছে, ঠিক আছে। তো সেই জন্য কেসটা জানি না কেন এত এরা দেরি করছে, কেসটা আজকে কেন যে উঠলো না, এর সত্যি কথা মানে অদ্ভুত ব্যাপার। এরকম একটা কেস, তাই তো, এটা আগামীকাল উঠতে চলেছে। মনে হয় না আগামীকাল রেজাল্ট বেরোবে, দেখা যাক। কিন্তু এক্সপেক্টেড কি এই সপ্তাহের মধ্যে, এক্সপেক্টেড কি উইদিন দিস উইক দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস নেম উইল বি পাবলিশড। ইট ইজ এক্সপেক্টেড এই সপ্তাহের মধ্যে বেরোতে চলেছে শর্টলিস্ট ক্যান্ডিডেটসের নাম 9-10-এ, এই সপ্তাহের মধ্যে। আমি কিন্তু বলছি না যে আজকে কি হবে, আমি জানি না, সিরিয়াস বলছি। কিন্তু আগামীকাল যে বেরোবে, আমি কোনো অ্যাসুরেন্স পাচ্ছি না। তাই তোমাদের দিতেও পারছি না, বেকার ভুলভাল খবর দিয়ে লাভ নেই। যদি আগামীকাল বেরোবে ভালো, না হলে আমার যেটা মনে হচ্ছে এই সপ্তাহের মধ্যেই কিন্তু রেজাল্টটা বেরোবে।
কিন্তু কবে বেরোবে আমি জানি না, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আমাদের ওয়েট করতে হচ্ছে, ওয়েট করতে একটু হবে। স্টেপ বাই স্টেপ তো কেসগুলো উঠছে এবং তার হিয়ারিংগুলো কানে আসছে, আপডেট পাচ্ছি, শুনছি, দিচ্ছি। এই এখন খবর পেলাম যে আজকে কেসটা ওঠেনি, আগামীকাল, এটা একটু তোমাদের জানিয়ে দিলাম। এবার রেজাল্ট মানে মেরিট লিস্ট আগামীকাল যদি বেরোয় ভালো, না হলে এই সপ্তাহের মধ্যে বেরোবে, এটা আশা করা যাচ্ছে। এই একটা আপডেট ছিল, তোমাদের দিয়ে দিলাম। অযথা টেনশন করে লাভ নেই, দেখা যাক কী হয়। একটা কথা বারবারই বলছি, ঠিক আছে, কারণ সবই তো এখন হাইকোর্টের ওপর ডিপেন্ডেন্ট। তাই আমরা কিছু করতে পারি না বা কেউ কিছু করতে পারে না, আমাদের ওই ওয়েটই করতে হবে, ওয়েটিং অ্যান্ড সোয়েটিং। এছাড়া কোনো রাস্তা ওপেন আমি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে গল্প, ঠিক আছে। আগামীকাল দেখা যাক কী হয় আর কবে কী হয়, এইটা বলার জন্যই ভিডিওটা বানিয়েছিলাম। তো ঠিক আছে, চলো, ভালো থেকো। আর এই ভিডিওটা শেয়ার করো, এই আপডেটটা যেটা এখন দিলাম, এটা তোমরা শেয়ার করো যাতে সবাই খবরটা জানতে পারে। কারণ সবাই কিন্তু প্রায় জানে যে আজকে হিয়ারিং হতে চলেছে, কিন্তু আজকে না, এটা আগামীকাল হবে। তাই তোমরা ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিও, দেখা যাক আগামীকাল কী হতে চলেছে। আর চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করো, আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার চাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু না, আমি বারবার বলছি, আমি খুব কৃতজ্ঞ, তোমরা অনেক সাপোর্ট করছো, অনেক হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিচ্ছ, ঠিক আছে। আই এম গ্রেটফুল, আই এম থ্যাঙ্কফুল টু ইউ পিপল, মাই ডিয়ার। ওকে, ভালো থেকো, বাই।